দর্শক, এই মুহূর্তে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে অবস্থান করছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান 22 বছর পর তারেক রহমান কাছ থেকে দেখলেন উত্তরাঞ্চলবাসীকে, শুনলেন তার কথা। তো তারেক রহমান কি প্রতিশ্রুতি দিলেন উত্তরাঞ্চলবাসীর জন্য, সবিস্তারে আমাদের জানান। অনেক ধন্যবাদ। আসলে তারেক রহমানের প্রতিশ্রুতির যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে ইতিমধ্যেই হয়তো দর্শকরা অনেকটা জেনেও গেছে। তারেক রহমান এ অঞ্চলের যে মানুষের যে এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ, উত্তর অঞ্চলের 33টি যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের লাখো মানুষ কিন্তু এই রংপুরে সমবেত হয়েছিল। তারা তাদের যে প্রত্যাশিত যে বিষয়গুলো ছিল, আপনি জানেন যে এই অঞ্চলের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই অঞ্চলের অনেকটা মঙ্গপ্রিয়ত অবস্থা রয়েছে। এই অঞ্চলের তিস্তা যে নদ, সেই নদী শুকিয়ে যাওয়ার কারণে ধুধু যে বালিচুকা কিংবা মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে, সেইগুলো একটি অবস্থা শুনতে চাচ্ছিল এই অঞ্চলের মানুষ। তো আমরা আসলে সেই বিষয়গুলো বলবো। তার আগে হচ্ছে এই গোটা পরিকল্পনার সাথে যারা আগামী 12 তারিখ নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার আনতে চায় এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনি আমাদের সাথে নওশাদ ভাই রয়েছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং পঞ্চগড়ে 1 আসন থেকে নির্বাচন করছেন। তার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে আজকের সমাবেশের মাধ্যমে যে জনবল, যে জনগণ এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের মাধ্যমে আপনারা কি আশান্বিত কিনা যে যত লোকজন এসেছে এবং সেই লোকজনের প্রত্যাশা অনুযায়ী বিএনপির চেয়ারম্যান কতটা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আপনার মনে হয়? আপনার প্রশ্নের দুটি ভাগ। একটি হচ্ছে যে আশানুরূপ মানুষ এসেছেন কিনা, এবং আপনার অবশ্যই আশানুরূপ মানুষ এসেছেন এবং আরও অনেকে আসার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে অনেক দেরি করে যেহেতু কর্মসূচিটা এসেছে, সেই জন্য অনেকেই আসতে পারেননি। তবে আমি বিশ্বাস করি মানুষের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে। কারণ আপনার এখানে আমাদের জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে তিনি তিস্তা পরিকল্পনা সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ বিএনপি সরকারে আসলে। কাজে সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং একই সঙ্গে আপনার অন্যান্য যে কথাগুলি তিনি বলেছেন, সবচেয়ে উল্লেখযোগ্য কৃষকদের জন্য বলেছেন, আপনার নারীদের জন্য বলেছেন, সবার জন্যই বলেছেন। কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি এই অঞ্চলকে, যেটা বাংলাদেশের সবাই একটা গরিব অঞ্চল হিসেবে জানেন, সেটাকে তিনি বলেছেন একটা সম্ভাবনাময় অঞ্চল। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আসলেই আমাদের এখানে প্রচুর সম্ভাবনা আছে। আপনার পঞ্চগড়ের কথাই যদি আপনি বলেন, সেখানে চা শিল্প থেকে আরম্ভ করে পাথর শিল্প এবং আপনার অন্যান্য যেই শিল্পগুলো আমাদের আছে, পর্যটনের যে আমাদের একটা সম্ভাবনা আছে, সেটা ব্যাপক। এবং আমি বিশ্বাস করি যে শুধু পঞ্চগড় অঞ্চল নয়, আমাদের এই রংপুর অঞ্চলের সমস্ত যে বিভাগীয় যে শহর থেকে আরম্ভ করে বিভাগ যেটা আছে, এটা বিএনপির অধীনে, এবং বিএনপি যদি সরকার গঠন করে তাহলে ব্যাপকভাবে এটার পরিবর্তন সাধিত হবে। এটা ভৌত কাঠামো থেকে আরম্ভ করে, যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে, যেমন আপনার ধরেন যে আমাদের ট্রেন লাইন, যেটা আমাদেরকে অনেক ঘুরে দিনাজপুর অঞ্চলে বা রংপুর অঞ্চলে আসতে হয়, সেটাও একটা সরাসরি রেল ব্যবস্থার চেষ্টা ইনশাল্লাহ করা হবে। নওশাদ ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গণভোটের যে বিষয়, এই যে একদম জুলাই সনদের ব্যাপারে তিনি খুব স্পষ্ট করে কিন্তু আজকে বলেছেন, সে বিষয়টি একটু যদি বলেন। আজকে জনাব তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন যে আমাদের জুলাইয়ের যে প্রতিশ্রুতি ছিল, জুলাইয়ের বিপ্লবের যে প্রতিশ্রুতি ছিল, এবং আমাদের জুলাই যোদ্ধাদের যে আত্মহতি, সেটার জন্য তিনি বলেছেন যে আমরা যে বিভিন্ন সংস্কারের কথা 2023 সাল থেকে বলে এসেছি, আমাদের বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো হয়েছিল, সেখানে আমাদের বক্তব্যগুলো যেভাবে রাখা হয়েছে সেগুলোকে আমরা সমর্থন করেছি, এবং সেটারই আপনার যে গণভোট হচ্ছে সেটার পক্ষে, সেজন্যই তিনি হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন। কারণ আপনার আমাদের সংস্কারের যে প্রস্তাবগুলো সেগুলো এখানে আছে। অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখতে পাচ্ছি যে একদম বিএনপির আরেকজন কাণ্ডারি জহিরুল ইসলাম কাচ্চু রয়েছেন, আহ্বায়ক পঞ্চগড় জেলা বিএনপি। সেটি হচ্ছে কাচ্চু ভাই, আপনি অগণন মানুষের উপস্থিতি দেখেছেন এবং এই অঞ্চলে রাজনীতি করছেন, সাথে প্রার্থী রয়েছে 33টি যে সংসদীয় আসন, তার মধ্যে আপনার জেলার মধ্যে কয়টি আসন, এবং সেই আসনগুলোর মধ্যে কি প্রত্যাশা করছেন? ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে কি বিজয় উপহার কতটা দিতে পারবেন? আপনার সেই সংকল্প কতটা? ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় জেলার 2টি আসন,
1 নম্বর আর 2 নম্বর আমাদের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, 1 নম্বরের প্রার্থী, 2 নম্বরে ফরহাদ হোসেন আজাদ। আমার প্রত্যাশা, অতীতে আমরা যতই রাজনীতি দেখছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5 বার ক্ষমতায় ছিল। এই 2টি আসনেই আমাদের প্রার্থী ধানের শীষ মার্কায় বরাবর নির্বাচিত হয়। এইবার প্রত্যাশা 17 বছর পরে বাংলাদেশে একটি ভোট হচ্ছে, এই ভোটের প্রত্যাশা যে আমরা মনে করি 2টি আসনেই জনগণের যে জোয়ার আজ থেকে এইখান থেকে যে আবার অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে, জনগণ তাতেই মনে করছে, আমরা মনে করি আমার অভিজ্ঞতা থেকে আমরা ইনশাল্লাহ 2টি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে এখানের যে 33টি আসন রয়েছে, সেই 33টি আসনের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? 33টি আসনের ব্যাপারে আমি তো আশাবাদী যে তাতে 80% আমাদের আসা উচিত, 80%। একই প্রশ্ন আপনাকে, আপনার ব্যাপারে আপনার কতটুকু কনফিডেন্ট যে আপনাকে জনগণ বিজয়ী করবেই? বাংলাদেশে আমি এটা সবসময় বলেছি, সারা বাংলাদেশে যেমন আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সহ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দিবে, সেই একইভাবে পঞ্চগড়ে কোনো রকম ব্যতিক্রম হবে বলে আমি বিশ্বাস করি না। অনেক ধন্যবাদ। আসলে আপনি শুনলেন এখানকার যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা হচ্ছে যে আজকে তারেক রহমানের আশা বক্তব্য দেয়া, সাবলীলভাবে এই অঞ্চলের প্রতিটা সমস্যার সম্ভাবনা তুলে ধরা, এর মাধ্যমে আসলে এই অঞ্চলের মানুষের কাছে তারেক রহমান কিন্তু তার পিতা শহীদ জিয়াউর রহমানকে এই অঞ্চলের মানুষ যেমন ভালোবাসতেন, খালেদা জিয়া তার মাতা মরহুম খালেদা জিয়াকে যেমন ভালোবাসতেন, তেমনি সেই মানুষের হৃদয়টি তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তিনি আবারও জয় করে নিলেন এবং এই জয়ের ফসল আগামী 12 তারিখ বিজয়ের মাধ্যমে বিএনপি ঘরে তুলবে বলে মনে করেন আজকের যারা উপস্থিত হয়েছিলেন তারা। তা আমরা ফিরে যাচ্ছি আবার স্টুডিওতে।